জানিয়ে দিলেন, না আল্লাহর রাসূল আপনার জন্য এখন অপেক্ষমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি পাত্রে করে আমার জন্য পানি আনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি আনা হলো। ফাওয়াসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন। গোসল করার পর তিনি একটু ওঠার জন্য চেষ্টা করলেন, আবার তিনি বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন আবার হুঁশ ফিরে আসলো, জিজ্ঞেস করলো, আসাল্লান নাস? কুলনা লা ওয়া হুম ইয়ানতাযিরুন। জিজ্ঞেস করলো, মানুষেরা কি নামাজ আদায় করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না এখনো নামাজ আদায় করেন না, আপনার জন্য অপেক্ষা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, একটি পাত্রে পানি আনো। আবার পানি আনা হলো। আবার তিনি গোসল করলেন। গোসল করে মসজিদে আসার জন্য আবার দাঁড়ানোর চেষ্টা করলেন, আবার বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার যখন হুঁশ ফিরে আসলো, জিজ্ঞেস করলো, আসাল্লান নাস? মানুষেরা কি নামাজ আদায় করেছে? আবার একই কথা জানিয়ে দিল, না এখনো নামাজ আদায় করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমার জন্য পানি আনা হোক। আবার পানি আনা হলো। আবার তিনি গোসল করলেন। গোসল করার পর তিনি আবার ওঠার জন্য চেষ্টা করলেন, আবার তিনি বেহুশ হয়ে পড়লেন। বুখারীর বর্ণনায় আসছে, তিনবার তিনি বেহুশ হয়ে গেলেন। যখন দেখলো ওঠার মতো কোনো শক্তি নাই, বারবার তিনি বেহুশ হয়ে যায়, এত অসুস্থ। খবর পাঠিয়ে দিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দাও, সে যেন সকল মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায় করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি নামাজ আদায় করান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলে, না, আপনি নামাজের জন্য, ইমামতির জন্য বেশি হকদার, অতএব আপনি তাদেরকে নিয়ে নামাজ আদায় করেন। এভাবে কয়েকদিন চলতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেকে একটু হালকা মনে করলেন, দুইজনের কাঁধের উপর ভর করে মসজিদে আসলেন, জামাতের সহিত নামাজ আদায় করলেন। এত অসুস্থতার মাঝেও মসজিদ ভুলে যায় নাই, নামাজ তিনি ভুলে যায় নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আপনি যদি আল্লাহকে এভাবেই ভালোবাসতে পারেন, আপনি যদি নামাজের প্রতি এভাবেই যত্নবান হতে পারেন, আপনি যদি তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তওবা করে আমাদের জন্য জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ পাক আমাদেরকে